করবেন মাধবানন্দ? বাকি সারাটা দিন এবং রাত্রি ও পরের দিন তিনি ওই চিন্তা করে দেখলেন। কয় ফিরে এখনো আসেনি। সংবাদ পেয়েছেন ফৌজদারির লোক এসে রমন দে সরকার এবং তার বর্বর ছেলেটাকে আজ সকালে প্রায় গ্রেপ্তার করে নিয়ে গেছে। কেশবানন্দই তাকে খবর দিয়েছেন, কিন্তু বিশেষ আশা তিনি প্রকাশ করেননি, বরং ব্যঙ্গ হাসি হেসেই বলেছেন, ফৌজদার অথর্ব অজগরের মতো পড়েছিল, তার মুখের সামনে সে শিকার পেয়েছে। দিল্লির অবস্থার কথা শুনে অর্থ সংগ্রহের জন্য সকলেই ব্যাকুল হয়ে উঠেছে। অর্থ ভিন্ন সামর্থ্য শক্তি সবকিছুই আকাশকুসুম। এদিকে সরবরাজ খাঁ মুর্শিদাবাদের তক্তে বসেছে, তার নজরানা চাই। রমন সরকারের অর্থদণ্ড হবে, ফৌজদারির কিছু সুবিধা হলো। পর মুহূর্তেই বলেছেন, আপনি চিন্তা করবেন না, আমি সে বৈষ্ণব কন্যাকে নিশ্চয়ই উদ্ধার করব। আমার উপর ভার দিয়েছেন, আমি নিয়েছি ভার। সে ভার উদ্ধার না করতে পারলে আমার নরক হবে। শুধু চঞ্চল হয়ে আমার কাজে হস্তক্ষেপ করবেন না। না, করব না, যা হয় তুমি করো। শুধু আমার বাক্য যেন নিষ্ফল না হয়। ওই সরলা অসহায়া মেয়েটিকে উদ্ধার করো, তা হইলে আর অনুশোচনা থাকবে না। কৃষ্ণদাসের জন্য তার অনুশোচনা নেই, না নেই, এই পরিণতিই তার অনিবার্য। কৃষ্ণদাসী রাত্রির অন্ধকারে ফসল কীট শ্যামাপোকার মতো জন্মেছিল। তিনি অন্ধকারের মধ্যে সূর্যোদয়ের তপস্যার হোমকুণ্ড জেলে বসে আছেন। তাতে শ্যামাপোকা কৃষ্ণদাসী এসে ঝাঁপিয়ে পড়ে পুড়ে মরল, তাতে কি করবেন তিনি? তর্পণের সময় আব্রাহ্মস্তস্য পর্যন্ত জগৎকে জলগণ্ডূষ যখন তিনি দেবেন, তখন তার মধ্য থেকে একটি জলকণা সে পাবে, দেবেন তাকে। একটা দীর্ঘশ্বাস ফেলতে গিয়ে আত্মসংবরণ করলেন মাধবানন্দ। এই সরলা অসহায়া মেয়েটি রক্ষা পেলে তার আর কোনো গ্লানি থাকবে না। মেয়েটির কিশোর চিত্তটি তার সম্মুখে সূর্যের সম্মুখে ফুলের মতো মেলে ধরেছিল। তিনিও ঠিক তেমনি ভাবেই প্রত্যক্ষ করেছেন, সেখানে বিমুগ্ধতা আছে, ভক্তি আছে, আর কিছু নাই। সে নিষ্পাপ। পাপ দণ্ডিত হয়েছে অমোঘ নিয়মে, কিন্তু তিনি হয়েছেন তার হেতু। সে কারণেই ওই নিষ্পাপ মেয়েটিকে রক্ষার দায়িত্ব তাঁর। তার অন্তর বলছে, হায়, যদি তার পুণ্যময় ইচ্ছা মাত্রেই মেয়েটি রক্ষা পেত, কিন্তু সে পুণ্য এখনো তার সঞ্চিত হয়নি। সকল সময়ে ইচ্ছা শক্তিতেও কাজ হয় না, ভগবানের অবতারেও হয় না। তাকে সেতু বন্ধন করে সমুদ্র পার হয়ে যুদ্ধ করে রাবণকে ধ্বংস করতে হয়। তাকেও কুরুক্ষেত্রের আয়োজন করে অশ্বরজ্জু ধরতে হয়। তাতেই শেষ নয়, অশ্বরজ্জু ছেড়ে চক্রও ধারণ করতে হয়। হোক, তাই হোক, কুরুক্ষেত্রই হোক। সমগ্র ভারতভূমে দিকে দিকে কুরুক্ষেত্রের আয়োজন কার্যকারণে গড়ে উঠেছে। প্রখরতম গ্রীষ্মে একদিকে বায়ুস্তর শুষ্ক হয়ে উঠছে, অন্যদিকে বৃক্ষ শাখা শুকিয়ে ভেতরের অগ্নিকে উন্মুখ করে তুলেছে। শাখায় শাখায় সংঘর্ষে উন্মুখ অগ্নি জ্বললে সমস্ত অরণ্য জুড়ে আগুন জ্বলবে। এ সময়ে শান্তি জল সিঞ্চন, শান্তি মন্ত্র উচ্চারণের সময় নয়। এখন আহুতি মন্ত্র উচ্চারণের সময়, আহুতি দেবার সময়। তাই করবেন, তাই দেবেন তিনি। এ মহাকালের মহাযজ্ঞে
তিনি প্রথম আহুতি দিয়েছেন তার সংসার, জীবন, ইহলোক। তারা ধ্যান ধারণা। দ্বিতীয় আহুতি দেবেন জীবন মুক্তি পরলোক। প্রথম বলি হয়েছে পাপিষ্ঠা বৈষ্ণবী কৃষ্ণদাসী। দ্বিতীয় বলি হোক বর্বর পশুতুল্য ওই ধনীপুত্রটা। ভগবানের যদি অন্য অভিপ্রায় হয় তবে ফৌজদার অবশ্যই প্রতিবিধান করবে, না করলে কেশবানন্দ বলির ভার নিয়েছেন। কেশবানন্দ নির্ভীক ছেত্তা। আকস্মাৎ একসময় মাধবানন্দ অনুভব করলেন যেন দিন শেষ হয়ে গেছে। ঘরের ভেতরকার অন্ধকার ঘন হয়ে উঠছে। অন্ধকারের কোণে কোণে ঝিঝি পোকাগুলি প্রখরভাবে মুখর হয়ে ডাকছে। দিন শেষ হয়ে গেল এত শীঘ্র? পরক্ষণেই হাসলেন। কাল যেমন নিজের গতিতে চলে, মানুষের মনও তেমনি নিজের গতিতে চলে। সে যখন আনন্দে আপনার মধ্যে সমাহিত, তখন কাল চলে এগিয়ে। মনের একদিন শেষ হতে হতে হয়তো কালের 3 দিন পার হয়ে যায়। তপস্বীদের একটি সমাধিতে একবার চোখ বন্ধ করে চোখ খুলতে খুলতে একটা কাল কেটে যাওয়ার কথা মিথ্যা নয়। আবার মন যখন চঞ্চল অধীর বাইরে ছোটে, সে তখন কালের চেয়েও দ্রুততর গতিতে চলে। তখন কাল পড়ে পিছিয়ে। একটি উদ্বেগের রাত্রে মানুষের কালো চুল সাদা হয়ে যায়। এক রাত্রে গোটা যৌবন অতিক্রম করে মানুষ বার্ধক্যে উপনীত হয়। কিন্তু আলো জ্বালতে হবে। কই? আশ্রমের সেবকেরা কোথায়? তিনি আসন ছেড়ে উঠে বাইরে বেরিয়ে এলেন। শ্যামানন্দ? বাইরে এসে স্তব্ধ হয়ে দাঁড়ালেন। না, দিন শেষ হয়নি। আকাশে আবার মেঘ উঠেছে। পশ্চিম দিগন্ত থেকে পুঞ্জ পুঞ্জ মেঘ নিঃশব্দ সঞ্চারে বনভূমির মাথা পার হয়ে চলেছে পূর্ব দিগন্তের পানে। মৃদু মন্দ বাতাসও বইতে শুরু করেছে। বেলা অবশ্য অপরাহ্ন পার হয়েছে। পশ্চিম দিকে বনের প্রায় শেষের দিকে মেঘাচ্ছন্ন আকাশে সূর্যের আভাস বোঝা যাচ্ছে। প্রবল বর্ষণ নামবে আবার। আকস্মিকভাবে মেঘ উঠে আসার জন্যই সন্ধ্যা নেমেছে বলে ভ্রম হয়েছে তার। কিন্তু আশ্রমটি অত্যন্ত স্তব্ধ বলে মনে হচ্ছে। মানুষ থাকলে তার অস্তিত্বের একটা আভাস অনুভব করা যায়। তাও অনুভব করা যাচ্ছে না। কোথায় গেল সব? কেশবানন্দ, শ্যামানন্দ, যাদবানন্দ, গোপালানন্দ? এবার সাড়া এলো, গুরু মহারাজ। বিশাল দেহ সরল সহজ গোপালানন্দ সে এসে দাঁড়ালো। এরা সকলে কোথায় গোপালানন্দ? গোপালানন্দ জোর হাত করে বলল, ওহি কাওয়াঠো আইলো গুরু মহারাজ। কেশব মহারাজজিকে সাত কি বাতচিত হইল। কেশব মহারাজজিকে সব কইকে লিয়ে বাহার হয়ে গেলেন। হামাকে বল দিলেন কি গুরু মহারাজকে বাতানা कि हम लोग যাচ্ছে। গুরু মহারাজকে হুকুম তামিল করকে ঘুমেঙ্গে। মাধবানন্দ একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেললেন শুধু। দাঁড়িয়ে রইলেন আকাশের দিকে চেয়ে। ফৌজদার প্রতিকার করেননি। কেন্দুলির মহান্ত ভরদ্বাস মহারাজের কথাই সত্য। ঈশ্বরের ন্যায় নীতির অনুসরণে রাজ্যের নীতি স্বর্গের গঙ্গার ভূমিতল বাহিনী অবস্থার মতোই মহিমা সত্ত্বেও মৃত্তিকা মলিন। শাসক রাজা ফৌজদার সুবাদারে আর শিবত্বরহিত নুড়িতে কোনো প্রভেদ নেই। জীবনের গ্লানি থেকে
পরিত্রাণ আজ শাসন নীতি এবং শাসক হতে অসম্ভব। আজ মুক্তির জন্য যজ্ঞের প্রয়োজন। আকাশের মেঘ দিগন্ত পর্যন্ত চলে গেল প্রায়। ঘন কালো রং ফিকে হয়ে আসছে, সীসার রঙের মতো রং ধরছে। স্বল্প দীপ্তির সূক্ষ্ম বিদ্যুৎ রেখা খেলে গেল, তামসীর মুখের স্মিত হাস্যের মতো। মৃদু পক্ষীর গর্জন ধ্বনি বেজে গেল গড় জঙ্গলের মাথায় মাথায়। দীর্ঘায়িত মৃদু গুরুগুরু ধ্বনি। মেঘমল্লারের আসর পড়েছে, মহামৃদঙ্গে গৌর চন্দ্রিকার ঘা পড়ছে। গুরু মহারাজ, কিছু বলছো গোপালানন্দ? না গুরু মহারাজ, আপ কুছ আদেশ করে। না, যাও তুমি, আমি জানতে চাচ্ছিলাম এরা গেল কোথায়। গোপালানন্দ চলে গেল। মাধবানন্দ পদচারণা শুরু করলেন। বাতাস প্রবল হয়ে উঠল। দূর থেকে ঝড়ো ঝড়ো শব্দ ক্রমশ নিকট হয়ে আসছে। বনভূমির পাতায় পাতায় পল্লবে পল্লবে সঙ্গীত ধ্বনির মতো সুর উঠছে। অজয়ে বন্যা আসবে। কিভাবে কেশবানন্দ এ কাজ উদ্ধার করবে? শক্তি প্রয়োগ করতে গিয়ে বিফল হবে না তো? কেশবানন্দ থাকতে তা হবে না। এরা কি বন্দুক নিয়ে গেছে? হতাহতের সংখ্যা বেশি হবে। হোক, পাপ যেখানে শক্তিকে আশ্রয় করে, অসুর সেখানে। এছাড়া পথ নেই। আকাশের দিকে আবার চাইলেন। এখনো সূর্যাস্ত হয়নি। না, এখনো হয়নি। এখনো পাখিরা ডাকেনি, শৃগালেরা সন্ধ্যা ঘোষণা করেনি। ওহ, মন বাইরে ছড়িয়ে পড়ে ছুটে চলেছে। মনের গতির সঙ্গে কাল চলছে না। জীবনের উদ্বেগের সঙ্গে নিরুদ্বেগ কালের সম্পর্ক নেই। মাধবানন্দ আবার মন্দিরে গিয়ে প্রবেশ করে গীতা খুলে বসলেন। ওদিকে আবার বর্ষণ নামল বাইরে। হঠাৎ এক সময় গোপালানন্দ ঘণ্টার ধ্বনি করলে, শিঙায় ফুৎকার দিলে। সন্ধ্যা হয়েছে তাহলে। গোপালানন্দ আরতির প্রদীপ নিয়ে আসছে। আরতির জন্য উঠলেন মাধবানন্দ। এক পশলা প্রবল বর্ষণের পর বর্ষণ ক্ষান্ত হয়ে এসেছে। দুরন্ত বাতাসে মেঘ দ্রুত গতিতে চলে গেছে। তারই মধ্যে যতটা সম্ভব প্রবল বর্ষণ হয়েছে। শীতল হয়েছে পৃথিবী। পূর্ব দিগন্তে মেঘান্তরালে শুক্লা চতুর্দশীর চাঁদ উদিত হয়েই আছে। মেঘাচ্ছন্নতার মধ্যেও তার আভাস ফুটে উঠেছে। আলো এবং অন্ধকারের সংমিশ্রণে এ প্রকাশ হয়েছে অপরূপ। দুই রঙের মিশ্রণে এ যেন তৃতীয় রঙের সৃষ্টি। কলরোল তুলে জলস্রোত নামছে সেন পাহাড়ের মাথা থেকে অজয়ের দিকে। আশ্রমের আশেপাশে শালবনের গাছের পাতা থেকে পাতায় জলবিন্দু ঝরছে। এ শব্দ বিচিত্র, সব নিয়ে এক সঙ্গীত। মেঘমল্লারের সমাপ্তি পর্ব। মধ্যে মধ্যে এখনো মেঘ ডেকে উঠছে। দূর পূর্ব দিগন্তে বিদ্যুৎ রেখা ঝলসে উঠছে। বর্ষণ চলছে, এগিয়ে চলছে। গোপালানন্দ আরতির আয়োজন করে দিয়ে ঘণ্টায় ঘা দিয়ে শিঙার ধ্বনি তুললেন। মাধবানন্দ আরতির পঞ্চপ্রদীপ তুলে ধরলেন। পঞ্চশিখার ছটায় কংসারী হাতের তরবারি ঝকমক করছে, ঝলসে ঝলসে উঠছে। অন্যদিন তো ওঠে না। না, এ তার মনের বিভ্রান্তি, না এ সত্য? এই সত্য। বিগ্রহ সত্য হলেও এও সত্য। সংশয় কেন? মস্তক থেকে পা পর্যন্ত রক্তধারা চঞ্চল বেগে প্রবাহিত হচ্ছিল।
সে বেগ দ্রুততর হল। আরতি শেষ করে আবার তিনি বসলেন গীতা নিয়ে। কংসারী তরবারিতে আজ বহ্নির ছটার মধ্যে তিনি ইঙ্গিত পেয়েছেন কেশবানন্দ এতক্ষণ দলবল সমবেত করেছে নিশ্চয়। কেশবানন্দ পাষণ্ড দলন করে অনাথা নিরপরাধ সরলা মেয়েটিকে উদ্ধার না করে ফিরবে না। বিচক্ষণ কেশবানন্দ, এককালে রাজকর্মচারীর ব্যক্তিত্ব সম্পন্ন কেশবানন্দ, পুণ্য কর্ম উদ্যম কেশবানন্দ। তার সম্মুখে বর্বর পাপী ও ধনী পিতা পুত্র ভয়ে আত্মসমর্পণ করবে। উদরান্নের জন্য অর্থ দিয়ে যারা তাদের দাসত্ব করে, তারা কেশবানন্দের উদ্দেশ্যের কথা শুনে সভয়ে সসম্ভ্রমে সরে দাঁড়াবে। কেশবানন্দ নিশ্চয়ই বলবে, বাধা দিলে শুধু প্রাণই হারাবে না, ইহকালই শুধু যাবে না তোমাদের ওই নিরপরাধ বালিকার ধর্মনাশে। সমুদ্যত পাপীর সহায়তা করার পাপে পরকালও হারাবে, অনন্ত নরকে নরকস্থ হবে। সরে দাঁড়াও। কংসারী সেবক আমরা, পাপীকে ধ্বংস করে পুণ্যাত্মার প্রতিষ্ঠা আমাদের ধর্ম। আমাদের বিপক্ষে যে দাঁড়াবে, সে অধর্মপক্ষ সমর্থনের পাপে ভগবানের বিধানে ধ্বংস হবে। এই পাপে ভীষ্ম হত হয়েছেন, দ্রোণ ধ্বংস হয়েছেন। সাবধান, এখনো পাপ পক্ষ থেকে সরে দাঁড়াও। অনুতাপ করো, ভগবানের চরণে শরণ নাও, ধর্মকে আশ্রয় করো, অসহায়া কিশোরী কুমারীকে রক্ষা করো। উদ্যত হাতিয়ার সংবরণ করে তারা কয়েক মুহূর্ত স্তব্ধ থেকে হরিধ্বনি দিয়ে অস্ত্র রেখে বলবে, আমরা ধর্মের পক্ষকে বরণ করছি, উদ্ধার করুন, আপনারা মোহিনীকে উদ্ধার করুন। গৌররমণ দে সরকার পায়ে আছাড় খেয়ে পড়বে, মার্জনা করুন, এখনই মুক্ত করে দিচ্ছি আমি তাকে। হয়তো বর্বর পশু অক্রূর মানবে না, চিৎকার করবে, অস্ত্র হাতে নিয়ে উন্মত্তের মতো বাধা দিতে আসবে। মাধবানন্দ বিগ্রহের দিকে একাগ্র দৃষ্টি মেলে চেয়ে রইলেন। মনে মনে কামনা করলেন, তোমার প্রভাবে যেন কেশবানন্দের মধ্যে দৈব শক্তির সঞ্চার হয়। কেশবানন্দ সেই শক্তিতে বলীয়ান হয়ে শুধু বলবে, ওইখানে ওইখানে পঙ্গু হয়ে দাঁড়িয়ে থাক পাষণ্ড। সঙ্গে সঙ্গে বর্বর ক্রূর পঙ্গু হয়ে দাঁড়িয়ে থাকবে, নির্বাক, শক্তিহীন পঙ্গু চোখে বিস্ময় বিস্ফারিত দৃষ্টি। উত্তেজনায় চঞ্চল হয়ে উঠে পড়লেন মাধবানন্দ। মন তার আর ধ্যানে মগ্ন নয়, বাইরের জগতে ছুটে চলেছে, ইলামবাজারের দিকে। ওপারের ঘটনা তার মনের কল্পনায় ঘটে চলেছে। পা দুখানিও আপন অজ্ঞাতে চলতে শুরু করে ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে এসে স্থির হয়ে কান পেতে দাঁড়ালেন। দলবদ্ধ মানুষের পায়ের শব্দ, মৃদুস্বরে কথা বলার শব্দ তো শোনা যায় না। ওপার থেকে কেশবানন্দের গম্ভীর কণ্ঠস্বরও শোনা যাচ্ছে না, সমবেত কণ্ঠের হরিধ্বনিও না। শোনা যাচ্ছে জল কলরোল, জলস্রোত নামছে, তার সঙ্গে হাজার হাজার ব্যাঙের আনন্দ চিৎকার, মধ্যে মধ্যে এক একটা প্রমত্ত ময়ূরের কেকাধ্বনি। আকাশের দিকে তাকালেন। কত রাত্রি হলো? এতক্ষণে তার মন স্থান কালে বাঁধা পড়ল। অপরূপ অপরূপ বাঁধা পড়েছে। স্থান ও কালের বেষ্টনীর মধ্যে হয়তো আকস্মিকভাবে, হয়তোবা কার্যকারণের অনিবার্য বন্ধনে। অপরূপ, একই রূপ। অবিশ্রান্ত বর্ষণে ঘন কৃষ্ণ মেঘপুঞ্জ গলিত হয়ে, খরিত হয়ে,
ক্ষীণতর একখানি স্ফটিক আস্তরণের মতো পাতা রয়েছে। না, অতি ক্ষীণ এক স্তর মেঘ মন্থর গতিতে ভেসে চলেছে তার উপর, যেন মসলিনের সূক্ষ্ম একখানি আস্তরণ মৃদু বাতাসে দুলছে। তারই অন্তরালে চতুর্দশীর চাঁদ অবগুণ্ঠনবতী স্মিত হাস্যমুখী তার স্বর্গকন্যার মতো আকাশ অঙ্গনে চলন্ত একখানি আসন পেতে বসে আছে। মনে পড়ে গেল বাদশাহ আলমগীর মসলিনের তৈরি পোশাক পরা কন্যা জেবুন্নিসাকে দেখে বলেছিলেন, লজ্জাহীনা। চাঁদের রূপ তেমনই হয়েছে, কিন্তু চাঁদ লজ্জাহীনা বলে তিরস্কারের অতীত। মানবীর অঙ্গে রূপের মাধুরীর সঙ্গে মোহ আছে, তাই তার লজ্জাও আছে। তার দিকে তাকাতেও লজ্জা আছে। চাঁদের শুধু রূপের মাধুরীই আছে, মোহ নেই। মাধবানন্দ একেবারে মুক্ত অঙ্গনতলে নেমে এসে দাঁড়ালেন। নির্নিমেষ দৃষ্টি মেলে দিলেন বনভূমির মাথার উপর। মেঘের অবগুণ্ঠনে ঢাকা চাঁদের ওই অপরূপ মাধুরী বনভূমির মাথায় মাথায় রূপালী রেখার একখানা মায়াজালের মতো বিছিয়ে রয়েছে। সদ্য বর্ষণ স্নাত শালের ঘন শ্যাম পাতাগুলির ওপর এপার থেকে ওপার পর্যন্ত আলোর ঝিকিমিকি ঠিকরে পড়ছে। মাঝে মাঝে বাতাসের আন্দোলনে পাতার দোলায় দোলায় যেন এই নিভছে এই জ্বলছে, আলো যেন পাতার মধ্যে ডুব দিচ্ছে আবার ভেসে উঠছে। মাধবানন্দ ধীরে ধীরে এসে নিম গাছের তলায় পাথরখানির ওপর বসলেন। পাথরখানা এখনো ভিজে রয়েছে। গাছের পল্লব থেকে টোপায় টোপায় জল ঝরছে মধ্যে মধ্যে। থাক ভিজে, পড়ুক জল। তিনি পাথরখানার উপর বসলেন। মন বাঁধা পড়েছে এবার প্রকৃতির রূপের খেলায়। সম্মুখে অজয়, ওপারে কেন্দুবিল্ল। মনে পড়ল গীত গোবিন্দ। কবিরাজ গোস্বামীর বর্ণনার সঙ্গে আজ ঠিক মিলছে না। মেঘই মেদুরম্বরং বনভুব শ্যামাস্তমালোদ্রুময়ী। অম্বরাজ মেঘ মেদুর নয়, বনভূমি সুশ্যাম। তমাল না হোক, শালতরুর শ্যামলতা গাঢ়ই বটে। জ্যোৎস্নার আলোয় শ্যাম আভা যেন বিচ্ছুরিত হচ্ছে। মেঘাড়ম্বর বিষণ্ণ নয়, প্রসন্ন। দীপ্তিময়ী হয়ে এমন হলে বালক কৃষ্ণকে রাধার হাতে দিয়ে নন্দ তাকে গৃহে পৌঁছে দেবার কথা হয়তো বলতেন না। আবার মন ফিরে এলো বাস্তব বর্তমানে, আজকের দিনে ঘটনাবর্তে। উদ্বিগ্ন চিন্তায় মানুষের সাড়া উঠছে নিকটেই কোথাও। একদল লোক যেন কল কল করতে করতে আসছে। ফিরল? তাহলে কেশবানন্দরা ফিরল পাষণ্ড দলন করে, অসহায়াকে উদ্ধার করে? আসন থেকে উঠে পড়লেন, এসে দাঁড়ালেন আশ্রমের ফটকে। কথা এবার স্পষ্ট শোনা যাচ্ছে। 3 পচ্যে বেশি হবে আমি বলে দিলাম, 1 সের কড়াকড়ি। হ, 1 সের লয়, 1 মন। মাগুর লয়, কুমির বটে ওটা তোর। হ, উড়ি মারে উহু। আর্ত নারী কণ্ঠ। সাপ সাপ সাপ। কলরব উঠল। পরমুহূর্তেই আর্ত কলরব হাসিতে ভেঙে পড়ল। মরণ দশা, ল্যালির দড়িতে পা দিয়ে ঢং দেখো ছুরির। মাইরি বলছি, তুই কি রে? আমি বলি গেলুম, লিলেক আমাকে জমে, খেলে কালে।
অমন মাগুর মাছ তো আর খাওয়া হলো নাই আমার। হি হি হি। নারী কণ্ঠের কৌতুক হাস্যে বনের পল্লবদল যেন চকিত হয়ে উঠছে। পল্লীবাসী দরিদ্রের দল আজ এই বর্ষণের পর নালায় খালে জলের ঢল নামার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছিল মাছের সন্ধানে। মাছ ধরে ফিরছে। কেশবানন্দরা নয়, কিন্তু ওরা কি ওপারের কোনো কোলাহল শোনেনি? নিস্তব্ধ রাত্রি, অজয়ের ওপারের কোলাহল এপারে আসবে না? এত বড় কোলাহল, এ কোলাহল তো ক্ষুদ্র হবে না। সঙ্গে সঙ্গে তিনি ডাকলেন, কারা যায়? কারা তোমরা? আমরা গো, গায়ের লোক, মাছ ধরনে চেয়েছিলাম গো। অজয়ের ধার থেকে আসছো তোমরা? শব্দ লক্ষ্য করে এগিয়ে আসতে আসতে প্রশ্ন করলেন মাধবানন্দ, এবং কথা শেষ হতে হতে তাদের সামনে এসে দাঁড়ালেন। তাকে চিনতে তাদের দেরি হলো না। তখন মেঘ কেটে খানিকটা নীল আকাশের প্রকাশ হয়েছে প্রায় মাথার ওপর। আধখানা চাঁদ তার মধ্যে পূর্ণ জ্যোতিতে দীপ্যমান। তাকে চেনবা মাত্র তারা সসম্ভ্রমে বললে, গোসাই বাবা মহারাজ। হ্যাঁ, অজয়ের ওপার থেকে কোনো গোলমাল শোনোনি তোমরা? গোলমাল? আজ্ঞা, কই না তো, বরং চুপচাপ গো সব। বাদলের ঠান্ডিতে সব ঘুম দিচ্ছে লাগছে। আচ্ছা, তোমরা যাও। চিন্তিত মনে সেইখানেই দাঁড়িয়ে রইলেন তিনি। গ্রাম্য লোক কটি তাঁর স্তব্ধতার গাম্ভীর্যে শঙ্কিত হয়ে আর দাঁড়াতে সাহস করলে না, নীরব হয়েই স্থান ত্যাগ করল। মাধবানন্দ কণ্ঠস্বর উচ্চ করে ডাকলেন, গোপালানন্দ! আশ্রমের ফটক থেকেই সাড়া দিল গোপালানন্দ। গুরু মহারাজ! গুরু মহারাজ আশ্রম ছেড়ে বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গেই সে তাকে অনুসরণ করেছিল। মাধবানন্দ লোক কয়টির সামনে দাঁড়ালেন যখন, তখন সে ফটকের মুখে এসে দাঁড়িয়েছে। মাধবানন্দ স্থির হয়ে দাঁড়িয়ে আছেন, সেও আছে। সাড়া দিয়ে সে এসে কাছে দাঁড়ালো। বলিষ্ঠ দেহ, স্থূলবুদ্ধি গোপালানন্দ। গুরু মহারাজের আশেপাশে ঘোরে মন্ত্রমুগ্ধ পোষা বাঘের মতো। গুরু বসে থাকেন, সে তাঁর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। গুরু মহারাজ স্তোত্র পাঠ করেন, সে দূর থেকে উৎকর্ণ হয়ে শোনে। পোষা পাখির মতো শুনে যতটা আয়ত্ত হয় সেইটুকুই ঠিক তেমনিভাবে, এমনকি কণ্ঠস্বর পর্যন্ত নকল করে আবৃত্তি করতে চেষ্টা করে। ভালোবাসে হৃষ্টপুষ্ট গাভী কটিকে। মধ্যে মধ্যে অকারণে কাঁদে। প্রশ্ন করলে স্থূল দৃষ্টি মেলে উত্তর দেয়, ভর দুনিয়া দুঃখ, দুঃখ और दुख मालूम होता है, वही दुख से रोता है महाराज। কতদিন মাধবানন্দ নিজে তার চোখ মুছিয়ে দিয়ে সান্ত্বনা দিয়েছেন। তার মাথায় পিঠে হাত বুলিয়ে দিয়ে বলেছেন, आनंद है भगवान में, उनको दर्शन तुम्हारा मिलेगा बेटा। মধ্যে মধ্যে সামান্য কারণে রাগে প্রায় পাগল হয়ে ওঠে। তখন সামনে এসে দাঁড়ান কেশবানন্দ। কেশবানন্দকে তার প্রচণ্ড ভয়। মাধবানন্দের শিষ্যত্ব গ্রহণের সময় কেশবানন্দই তাকে সঙ্গে নিয়ে এসেছেন। হাত জোর করে গোপালানন্দ বললে, গুরু মহারাজ। মাধবানন্দ বললেন, তুমি গিয়ে অজয়ের ধারে দাঁড়িয়ে থাকো। ওপারে কোনো গোলমাল শুনলেই ওখান থেকে শিঙ্গা বাজিয়ে আমাকে জানাবে। ওপার থেকে
কেশবানন্দরা ফিরছে দেখলেই বা বুঝলেই আমাকে এসে খবর দেবে। গোপালানন্দ বললে, হ্যাঁ গুরু মহারাজ। শিঙা নিয়ে যাও গোপালানন্দ। যেতে যেতে ফিরে গোপালানন্দ সবিনয়ে হেসে বললে, হ্যাঁ হ্যাঁ বাবা গুরু মহারাজ। শিঙা নিয়ে সে চলে গেল। তার মোটা গলার গান ক্রমশ দূরে চলে গেল। তার নিঃসুখ মিলে ভিক দাতা সুখদাতা। মুহূর্ত দীর্ঘ হয়ে যেন প্রহর মনে হচ্ছে। সময় চলছে না। এরই মধ্যে দ্বীপ প্রহর ঘোষণা করে শিবারত ধ্বনিত হল। প্যাঁচারা ডাকল, বাদুড়েরা উড়ল। আর থাকতে পারলেন না মাধবানন্দ, নিজেও বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়বার সময় তরবারিখানি টেনে নিলেন কংসারীর বেদি থেকে। কি হলো? কেশবানন্দেরা ভয়ে পারলেন না অগ্রসর হতে? প্রথম উদ্যমেই ব্যর্থতা? দুপাশের ঘন শালবনের মধ্যে এখনো জলস্রোত নামছে। পায়ের তলায় রাঙা মাটি নরম হয়ে খানিকটা পিছল হয়েছে। সন্তর্পণে চলতে হচ্ছে, পথও ভালো দেখা যাচ্ছে না। সেই ছায়াচ্ছন্ন জ্যোৎস্নার দীপ্তিময়ী শ্যামবর্ণাভা যেন ম্লান হয়ে গেছে। ওহ, আকাশে মেঘ আবার গাঢ় হয়ে উঠছে। পশ্চিম দিগন্তে আবার একটানা নিকষ কালো মেঘ মুখ বাড়িয়ে বুক পর্যন্ত যেন এগিয়ে আসছে। তারই প্রথম অংশটা চাঁদকে ঢাকছে। অন্ধকার মুহূর্তে মুহূর্তে ঘন হচ্ছে, যেন মহাকাল প্রেয়সী সতী দক্ষ যজ্ঞের সূচনায় শ্যামা থেকে কৃষ্ণা কালী হয়ে উঠছেন। আকস্মাৎ নিশীথ রাত্রির এই কৃষ্ণ রূপান্তর চকিত হয়ে উঠল বিদ্যুৎ চমকের দীপ্তিতে। তারই সঙ্গে সঙ্গে প্রায় শিঙা বেজে উঠল। মাধবানন্দ উল্লসিত হয়ে প্রাণ খুলে ডাক দিয়ে উঠলেন, জয় কংসারী। তার ডাক শেষ হতে হতে মেঘ ডেকে উঠল গুরু 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 গর্জনে। কিন্তু সে গর্জন মাধবানন্দের মনে যেন ধরাই পড়ল না। মনে হল গোপালানন্দের শিঙার ধ্বনি দিক দিগন্তে বিপুল হয়ে প্রতিধ্বনিত হয়ে চলেছে। জয় কংসারী, তোমার নির্দেশ তোমার ভক্তদের মধ্যে সার্থক করো। পাপীর ক্ষয় হোক, সাধু পুণ্যাত্মার জয় হোক, নিরীহ অসহায় পরিত্রাণ লাভ করুক। দ্রুত পদে অগ্রসর হলেন তিনি। হ্যাঁ, তিনিও কোলাহল শুনতে পাচ্ছেন। ওপারে আ আ আ ধ্বনি উঠছে। প্রচণ্ড কিছুর আঘাত শব্দ উঠছে যেন, দুম দুম দুম। বোধ করি দেশ সরকারের বড় দরজায় ঢেকির ঘা পড়ছে। ঢেকি দিয়ে ঘা মারলে গড়ের দরজাও ভেঙে পড়ে। বড় বড় জমিদারের ঘরে ডাকাতেরা এইভাবেই দরজা ভাঙে। সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে গেলেন তিনি। ডাকাতি? এ কি ডাকাতি নয়? স্থাণুর মতো দাঁড়িয়ে পড়লেন মাধবানন্দ। কতক্ষণ তার স্থিরতা নেই। তিনি যেন পাথর হয়ে যাচ্ছিলেন। উপায় নেই, আর মুক্তি নেই। ওপারের কোলাহল বাড়ছে। মধ্যে মধ্যে মেঘ ডাকছে। কোথায় যেন বাজ পড়ল, প্রচণ্ড বিদ্যুৎ দীপ্তি। পরক্ষণেই ভয়ঙ্কর মেঘ গর্জনে সব কেঁপে উঠল। সেই মুহূর্তেই নারী কণ্ঠের আর্ত চিৎকার ধ্বনিত হয়ে উঠল কোথাও, কাছেই কোথাও, যেন ওই নদীর ধারে। আ! মাধবানন্দের সর্বশরীরে যেন বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল। তিনি ছুটলেন। আহ, ছেড়ে দাও, বাঁচাও, আহ! মাধবানন্দ দিক লক্ষ্য করে ছুটে এসে উঠলেন
অজয়ের বাঁধের উপর। চিৎকার করে ডাকলেন, গোপালানন্দ! একটা ক্রুদ্ধ জান্তব গর্জনে উত্তর এলো, আহ! ঠিক সেই মুহূর্তে একটি বিদ্যুৎ চমকের মধ্যে মাধবানন্দ দেখলেন সেই দিকেই ছুটে আসছে একটি বালিকা কিশোরী। চকিতে দেখাতেই মনে হলো অপরূপা মেয়ে। তার পেছনে দুই বাহু বিস্তার করে ছুটে আসছে লালসায় উন্মত্ত দানবের মতো গোপালানন্দ। মাধবানন্দ কঠোর চিৎকারে শাসন করে হাঁক দিলেন, গোপালানন্দ! মেয়েটি সেই মুহূর্তে তার পায়ে এসে চিৎকার করে আছড়ে পড়ল, ওগো গোসাই! কে? মোহিনী? কিন্তু সে দেখবার তখন সময় ছিল না। তার পিছনে কামার্ত গোপালানন্দ সেই ক্রুদ্ধ জান্তব চিৎকারে উত্তর দিল, আহ! চোখ দুটি তার জ্বলছে, উন্মত্ত দৃষ্টি, পা সব কামার্ততায় সে ভ্রুক্ষেপহীন। তার জ্ঞান বুদ্ধি ভয় সমস্ত বিলুপ্ত হয়ে গেছে। সে গুরু মহারাজকে চিনতে পারছে না। দাঁতে দাঁত টিপে কঠিন অক্রোশে সে তার ওপর আক্রমণোদ্যত হয়ে উঠেছে এই মুহূর্তে। মাধবানন্দ মুহূর্তে তার হাতের তরবারিখানার তীক্ষ্ণ অগ্রভাগ বিদ্ধ করে দিলেন গোপালানন্দের বুকে। উষ্ণ তরল একটা ধারা পিচকারির মুখের ধারার মতো তার দেহে এসে লাগল। বারেকের জন্য চমকে উঠলেন মাধবানন্দ। চোখে দেখে বোঝা যাচ্ছে না, রং কালো, মনে হচ্ছে আলোর অভাবে, কিন্তু উষ্ণ স্পর্শে গাঢ়তায় গন্ধে বলে দিচ্ছে রক্ত। মাথার মধ্যে যেন বজ্রপাতের বিদ্যুৎ দীপ্তি খেলে গেল। তীব্রতম উত্তেজনায় থরথর করে কেঁপে উঠলেন মাধবানন্দ। জীবনে তার এই প্রথম স্বহস্তে অস্ত্রাঘাতে আততায়ীকে হত্যা। অসহায়া ভীতার্তা একটি কুমারীকে রক্ষা করতে কামোন্মত্ততায় হিংস্র পশুতে পরিণত গোপালানন্দের দানবের মতো শক্তিকে প্রতিহত করে তাকে হত্যা করেছেন। গোপালানন্দ তার শিষ্য, সে তার সন্তান হলেও এমনই দৃঢ় হস্তে তরবারি ধরতেন তিনি। দুই কানের পাশ দিয়ে যেন আগুনের উত্তাপ অনুভব করছেন, চোখ যেন জ্বলছে। প্রবল বর্ষণ সিক্ত দিনটির বাতাসের শৈত্য স্নিগ্ধ বলে মনে হচ্ছে। পরক্ষণেই হতচেতন মেয়েটিকে কাঁধের ওপর তুলে নিলেন এবং দৃঢ় মুষ্টিতে রক্তাক্ত তরবারিখানা ধরে অকারণে উদ্যত করে ফিরলেন। আশ্রমে ফিরে মন্দিরের দাওয়ার ওপর নামাতে গিয়ে নামালেন না। এদিকে সেবকদের ঘরের দাওয়ায় ধনী অর্থাৎ অহরহ প্রজ্বলিত অগ্নিকুণ্ডটার পাশে মেয়েটাকে নামিয়ে দিলেন। মেয়েটার বেশবাস সর্বাঙ্গ জলে ভিজেছে, হাত দুটো স্পর্শ যেন হিমের স্পর্শ। ধনীর কাঠগুলি একটু ঠেলেও দিলেন। তারপর নিজে ঊর্ধ্বলোকে মুখ তুলে মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। প্রবল একটা গতিবেগে তিনি যেন ভেসে চলেছেন। নিয়তি বুঝতে পারছেন না। তার মন এবং মস্তিষ্ক যেন স্তব্ধ হয়ে গেছে। তিনি যেন নিজে চলছেন না। তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন। আহ! তারপর কি? স্মৃতিও যেন বিস্মৃতির মধ্যে ঘুমিয়ে পড়েছে, হারিয়ে যাচ্ছেন নিজে। একসময় করুণ আবেগ ভরা নারী কণ্ঠের মৃদু স্বরে এবং পায়ের ওপর কোমল কিছু স্পর্শে চমকে উঠলেন মাধবানন্দ। কে? ও, সেই মেয়েটি!
সচেতন হয়ে উঠলেন এতক্ষণে? দৃষ্টি নামালেন। কখন চেতনা পেয়ে মেয়েটি উঠে তার পায়ে উপুড় হয়ে পড়ে বলছে, দয়াময় নবীন গোসাই, ঠাকুর, ওগো দেবতা। এ কি? এ যে মোহিনী। হ্যাঁ, এ তো মোহিনী, সেই ভাষা। ওঠো, ওঠো, তুমি ওঠো, পা ছাড়ো, ওঠো। তার বাক্য অবহেলা করবার মতো শক্তি মোহিনীর নেই। সে পা ছেড়ে উঠে হাত জোড় করে নতজানু হয়ে দেবতার সম্মুখে পূজারিনীর মতো বসল। তোমার দয়া ছাড়া আমি বাঁচতাম না গোসাই। ঠাকুর, তুমি আমার সাক্ষাৎ ভগবান। এর উত্তর দিতে পারলেন না মাধবানন্দ। ওদিকে ধুনির আগুন চমকে উজ্জ্বল হয়ে উঠেছে। সেই আগুনের আভা পড়েছে মোহিনীর সর্বাঙ্গে। আশ্চর্য মনে হচ্ছে, এ তো ভিখারিণী অসহায়া মেয়ে নয়, এ যে কোনো অপরূপা রাজনন্দিনী, মহার্ঘ বেশবাস, কপালে চন্দনের ছাপ, চোখে কাজল। কেমন করে হলো? তবে কি? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।